শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে। আজকে চতুর্থ শ্রেণীর গণিতের 114 পৃষ্ঠার একজন কমেন্ট করেছে এই অঙ্কগুলো করানোর জন্য। অবশ্যই অঙ্কগুলো সুন্দরভাবে আমি উপস্থাপন করছি। এখানে একটু লক্ষ্য করছো যে এই যে এখানে লক্ষ্য করছো নিচের সংখ্যাগুলো কতগুলো 0.0001 নিয়ে গঠিত, অর্থাৎ এই যে এই সংখ্যাগুলো কাজ করতে হবে। তো অবশ্যই তার আগে বলে দিচ্ছি এভাবেই কমেন্ট করবে যে কোন পৃষ্ঠার সমাধান চাও। আর এছাড়া যদি পূর্বের ভিডিওগুলো দেখতে চাও তোমরা কেউ, তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করবে, যে লেখা আছে গোল্ডেন ম্যাথ 4 গেলে সেখানে সব ক্লাস একসাথে পেয়ে যাবে। দাম বাইরে পৃষ্ঠা উল্লেখ আছে, সো সেখান থেকে সবগুলো পেয়ে যাবে। আচ্ছা, এবারে যেটা করছি আমি এখানে সবগুলো করে দেব এবং ম্যাজিক সহজ টেকনিকের সাথে এর উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখানে লক্ষ্য করছো দশমিকের পর 0 আর 1 আছে, তার মানে দুটো অঙ্ক আছে, 0 আছে এবং 1 আছে। এখানে দশমিকের পর কয়টা সংখ্যা আছে? দুটো অঙ্ক আছে, দুটো সংখ্যা বা দুটো অঙ্ক বলো, দুটো অঙ্ক, তাই না? এখানে যেমন দশমিকের পর দুইটা অঙ্ক আছে। আচ্ছা সরি, এখানে আমি উপরে তুলে দিই আবার একটু। আছে এখান থেকে যাই, তাহলে আর সমস্যা হবে না। এখানে দশমিকের পর যেমন দুটো অঙ্ক আছে, তাই না? এখানে দশমিকের পরে কিন্তু দুটো অঙ্ক আছে, এখানেও দশমিকের পরেও দেখো দুটো অঙ্ক আছে, 2, 3। সো মনে করো এখন ছোট হিসাবে, ছোটোর দিক দিয়ে মনে করো যে এখানে এই দশমিক আর এই দশমিক ডিসুম করে মারামারি করে উঠে গেল, দুজনে চলে গেল। তাহলে এখানে উত্তরটা তাহলে কি দাঁড়াচ্ছে? শুধু 23 থাকছে এখানে, ঠিক আছে? শুধু 23, যেহেতু এই দশমিক এখানকার দশমিক এই দশমিককে খেয়ে ফেলল, তাহলে শুধু থাকে 0, 2, 3। তো এই 0-এর তো কোনো আর দাম থাকে না, সো শুধু উত্তর 23 হবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর 23টি 0.01 নিয়ে 0.23 গঠিত। ওকে, 23টি উত্তর লিখতে হবে, 23টি এভাবে লিখতে হবে, 23টি, এই, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে 4.23 রয়েছে, এখানে দশমিকের পর দুটো অঙ্ক রয়েছে। সো এই এখানকার দশমিককে খেয়ে ফেলবে। সো তাহলে কি থাকবে? আর 4, 2, 3 থাকবে, তার মানে উত্তর হবে 4, 2, 3 টি, এত টি। এখানেও দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, সো এখানে উত্তর হবে 807টি, তাই না? এখানে উত্তর হবে তোমার 807টি, উত্তর 807টি। আচ্ছা, এর পরবর্তীতে এখানেও দশমিকের পরে দেখো 2 ঘর রয়েছে, তাহলে এখানে দশমিক উঠে গেলে থাকবে 1146টি, তাই না? এটাতে উত্তর হবে 1146টি। এই 0.01 নিয়ে এই 11.46 গঠিত, ঠিক আছে? উত্তর শুধু এই দশমিক উঠে দিয়ে এর সাথে টি যোগ করবে। এরপরে এটাটা একটু ব্যতিক্রম, এইটার ক্ষেত্রে আমি বুঝিয়ে দেব। দেখো এখানে দশমিকের পর আছে 2 ঘর, এখানে দশমিকের পর 2 ঘর আছে, কিন্তু এখানে দশমিকের পরে 1 ঘর আছে। তাহলে
এখন এই দশমিককে আর উঠিয়ে দিতে পারছে না, কেননা সমান সমান নেই, এখানে কম আছে, এক ঘর আছে। তো এই জন্য কী করবে, এই 4-এর সাথে আরও একটা শূন্য নিয়ে নাও, তাহলে 2 ঘর হয়ে যাবে। তখন এখানকার এই দশমিককে তখন উঠিয়ে দিতে পারবে। দশমিক উঠিয়ে দিলে থাকবে তখন 1140, অর্থাৎ উত্তরটা তখন হবে এই 1140টি। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা নিচের দিকে ধাবিত হই। 3টি 0.01 হলো 0.03, এখানে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এটা থাক, এই পরেরগুলো আমরা দেখি। পরেরগুলো কি বলেছে। আচ্ছা, এখানে নিচের সংখ্যাগুলো কতগুলো 0.001 নিয়ে গঠিত, একেবারে সেম, একই ধরনের ক্যাটাগরি, প্রায় একই। এখানে দশমিকের পর দেখো 3 ঘর, আর এখানে দশমিকের পর কয় ঘর, 3 ঘর। সো এই দশমিককে উঠিয়ে দিল, তাহলে থাকবে 15 অনলি। উত্তরটা হবে 15টি। ওকে, তারপর এখানেও দশমিকের পর 3 ঘর, সো উত্তর হবে 478টি। এখানেও দশমিকের পর 3 ঘর, তাহলে দশমিক যখন এখান থেকে উঠে যাবে তখন সংখ্যাটা থাকছে কত, 2075, অর্থাৎ 2075 থাকছে। কেন, কারণ এখানে দশমিকের পর 3 ঘর, এখানে দশমিকের পর 3 ঘর রয়েছে। এটা একটা শর্ট টেকনিকের শেখার কৌশল, ঠিক আছে। এইবার এখানে আসো, দশমিকের পর আছে 2 ঘর, কিন্তু এখানে দশমিকের পর আছে 3 ঘর, তাহলে এখানে আরেকটা শূন্য নাও 3-এর পাশে, তাহলে দশমিকের পর 3 ঘর হবে। তাহলে মোট সংখ্যা হচ্ছে, তাহলে তখন হচ্ছে তোমার এই 4, 2, 3, 0টি, এটা হচ্ছে, ঠিক আছে, 4230টি। ওকে, এবারে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে লক্ষ্য করছো যে প্রশ্নগুলোর উত্তর দাও। 155টি 001 নিয়ে গঠিত সংখ্যাটি লেখো। 155 আগে লেখো, 155, এই তো। তো দশমিকের পর কয়টা সংখ্যা, এখানে 2টা, তাহলে 1, 2, এই 2 ঘর পর দশমিক দাও, অর্থাৎ এখানে দশমিক হবে 1-এর পরে। ওকে, এটাই উত্তর, অর্থাৎ উত্তরটা হবে 1.55। ওকে, 1.55। আচ্ছা, মোবাইলের উপরে ঘাম পড়ে ঘেমে গেছি, যার কারণে মনে পাচ্ছি। আচ্ছা, তারপরে এখানে বলছে 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যাটি লেখো। আবার লিখি আমি 155। আচ্ছা, লক্ষ্য করো, এখানে দশমিকের পর আছে 3 ঘর, তাহলে এখানে 1, 2, 3 ঘর পর দশমিক দেয়, তার মানে 1-এর আগে দশমিক বসবে, তার আগে 0, তার মানে উত্তরটা হবে 0.155, এইটা উত্তর হবে। ওকে, 0.15, কেননা এই দশমিকের পরে মানে 3 ঘর পর দশমিক আছে, সো এখানের সাথে মিলাতে হবে, ঠিক আছে, কঠিন কিছুই নয়, একটু ভেবে ভেবে শুধু লেখা। তারপরে এখানে 0.01, এখানে লক্ষ্য করছো 0.01, এখানে দশমিকের পর 2 ঘর, এখানেও দশমিকের পর 2 ঘর, তো দশমিককে খেয়ে ফেললো, তাহলে থাকলো 6, 2, 8, 6, 8, 2, 6। ও, এখানে মোবাইল সারার সময় মনে হয় কাজে লাগেনি। 6, ঘটনা কি, 6, 8, 2। আচ্ছা, আসলে মোবাইলের স্ক্রিনটা আমি যে স্ক্রিন টাচটা নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক করেছি, কিন্তু মনে হচ্ছে ঠিক হয়নি, এই কারণে এই কথাগুলো বললাম। যাই হোক, এগুলো সহজ অঙ্ক তো, খুব একটা কঠিন না, তারপর চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করি এখানে, যার কারণে বোর্ডে উঠাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কি বলেছে, পরবর্তীতে বলেছে, আরে বাবারে, লেট হয়েছে, কত
কতটি 0.001 নিয়ে এটা গঠিত? সতর্ক। এখানে সতর্ক কেন? কারণ এখানে দশমিকের পরে আছে 2 ঘর, আর এখানে দশমিকের পরে কত? 3 ঘর। এখানে দশমিকের পরে 3 ঘর, তাই না? তাহলে অবশ্যই সতর্ক। এখানে দশমিকের পর 3 ঘর রয়েছে, এখানে দশমিকের পর 3 ঘর রয়েছে, আর এখানে দশমিকের পর 2 ঘর। তাহলে সতর্কটা হচ্ছে প্রয়োজনে তোমরা এই যে 2 এর পরে আরেকটি শূন্য নিতে হবে, 2 এর পরে আরেকটি শূন্য নিতে হবে। তো 2 এর পরে যদি শূন্য নাও তাহলে দশমিকের পর এখানেও 3 ঘর হয়ে যাচ্ছে, এখানে দশমিকের পর 3 ঘরই আছে। সো এইবার দশমিক আর দশমিককে উঠিয়ে দেবে, থাকবে সংখ্যা থাকবে, তখন সংখ্যাটা হবে কত? সংখ্যাটা হবে 6, 8, 2, 8, 2, তারপরে একটা শূন্য, অর্থাৎ 6, 8, 2, 0। এইটা হবে 6820। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার সংখ্যা রেখা আবার কি বলেছে একটু দেখে আসি। সংখ্যা রেখার ক থেকে 6 পর্যন্ত স্থানগুলো কোন কোন সংখ্যাকে প্রকাশ করে? দশমিক রয়েছে নাকি এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রথমে লক্ষ্য করছো এখানে হচ্ছে 7.2, তো তার 2 ঘর পরে আছে, তার মানে এই ক নম্বরে হবে 7.4। তারপরে এখানে 7.3 দেখতে পাচ্ছ, তার 1, 2, 3, 4, 5 ঘর পরে খ আছে, সুতরাং এখানে হবে 7.5। খ নম্বরে হবে 7. এই যে খ নম্বর আছে, খ নম্বরে লিখবে 7.5। আর এখানে শেষের দিকে আছে দেখো 7.5। আচ্ছা, এবারে সংখ্যা রেখা দেখো, এই সংখ্যা রেখাটা কি বোঝাতে চেয়েছে? সংখ্যা রেখার ক থেকে 6 পর্যন্ত স্থানগুলো কোন সংখ্যাকে নির্দেশ করে? এখানে আমরা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি, প্রথমে আছে 7.2, তারপরে 10টি রেখা টানার পরে 7.3, তারপরে 7.4, তারপরে 7.5। বুঝতে পেরেছি, মানে প্রত্যেকবারই তোমার এই 0.01 করে বৃদ্ধি পেয়েছে। 0.01 করে বৃদ্ধি পেয়েছে। কি ব্যাপার, লেখাটা এরকম হচ্ছে, 0.01 করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো তাই যদি বৃদ্ধি হয় তাহলে এখানে দেখো 7.2 আছে, এখানে 7.2 আছে, তারপরের ঘরে হবে 7.21, তারপরের ঘরে হবে 7.22। তার মানে ক নম্বরে হবে 7.22, ক নম্বরে হবে 7.22। ঠিক আছে, ক নম্বরে 7.22 এখানে হবে 7.22। তারপরেরটা হবে 7.35, খ নম্বরে 7.35 হবে, কেননা সে চলে গিয়েছে 5 ঘর পর্যন্ত, অর্থাৎ 7.3 যে আছে এখানে 7.31, 7.34, এরকমভাবে 1, 2, 3, 4, 5, তার মানে এখানে 7.35 হবে। হ্যাঁ, সংখ্যাটা লিখে বুঝিয়ে দিচ্ছি আমি একবারে, যে 7.35 এরকমভাবে 35 হবে, 7.35। যাই হোক, লেখাটা আমার মোবাইলটা স্ক্রিনটা ভালোভাবে সারাহানি, এটা তার প্রমাণ। আচ্ছা, আমি শুধু মুখে মুখে বলে যাচ্ছি। এবারে তারপরেরটা হবে 7.49, এই গ নম্বরটা হবে 7.49, কেননা এটা হচ্ছে 7.4, তারপরে হবে 7.41, তারপরেরটা হবে 7.43, তারপরে 7.74, তারপর 7.45, তারপরে 7.46, এরকমভাবে তো বৃদ্ধি হবে, তাই না? তাহলে গ নম্বরটা হবে 7.49। এবারে খ নম্বরে এটা দেখো, এই যে এগুলো দেখো, এটা হচ্ছে ঘ ও, এগুলো পূরণ করতে হবে। এগুলো পূরণ করবো কি করে? এখানে দেখো 10 ঘর পর এসে রয়েছে
0.01, তারপরে হচ্ছে 0.02। মানে প্রত্যেকবারই তোমার বৃদ্ধি হচ্ছে, বুঝতে পেরেছি। এখানে এই যে বৃদ্ধি হবে এইটা, এই 0.001, এই যে এইটা করে বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। 0.001 এটা করে বৃদ্ধি হচ্ছে। তাহলে এই প্রথমটাই তোমার হচ্ছে যে এইটা প্রথমটাই হবে, এই যে ঘর নম্বরে প্রথমটাই এটা হবে। তারপর 0.002 হবে, হ্যাঁ 0.02, তারপরে 0.003, তারপরে 0.004, এইভাবে 9 আসবে। হ্যাঁ, যখন 0.0010 আসবে, তো 10 আসলে তো তখন এই যে বিষয়টা তখন এখানে এই যে এরকম দাঁড়াচ্ছে 0.001, 0.10। তো 10 যখন আসবে তখন এখানকার শূন্য তো আর কাজে লাগছে না, তাই না? একের পরে শূন্য, কারণ এখানে দশমিক আছে, তাহলে এইটা হচ্ছে উত্তর 0.01। এই জন্যে উত্তর এসে 0.01 হয়েছে। আচ্ছা, আমি সবগুলো এবার ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে তাহলে ও নম্বরে কি হবে, তাই না? ও নম্বরে হবে 0.013, 0.013 হবে। কেননা 0.01, 0.012, 0.012, 13 হবে। তার মানে এখানে হবে এই আমি লিখি একটু, 0.013 হবে, ঠিক আছে। আর চ নম্বরে হবে হচ্ছে তোমার 0.02 আছে এখানে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তার মানে 0.026 হবে হচ্ছে 0.026, এটা হবে। তারপরেরটা তোমার এটা হবে তোমার 0. এটা 3 আছে, এই যে এখানে 3 আছে, তাহলে 0.03, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 0.038, 0.038, এটা হবে 6 নম্বরে। ওকে। আচ্ছা, এর পরবর্তীতে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করতে হবে, এখানে উপস্থাপন করতে হবে। নো প্রবলেম, এখানে উপস্থাপন একটা বিষয় না। প্রথমে আছে 0.001, এখানে যে প্রথম ঘরে হবে, অর্থাৎ আমি এই যে প্রথম যে 1 নম্বর ঘর এটাতে হবে, ঠিক আছে। তারপরে 0.15, এই তো 0.15 বলতে এই মাঝের ঘরে হবে, ওখানে চলে ঘরে, এই যে এখানে এই মাঝের ঘরে হবে, এখানে হবে, ঠিক আছে। তারপরে 0. এটা হবে 0.27, তাই না? 0.27, এখানে 0.02, তাহলে 7 হবে তোমার এই যে এই ঘরে। কি ব্যাপার, এই যে এই ঘরে, ওফ, মেজাজটা খারাপ করে দিচ্ছে। ঘটনা কি এখানে হচ্ছে না তো, এখানে পড়ছে না। আর আমি বলছি যে মোবাইলের কি সমস্যা না। আচ্ছা, যাই হোক, এখানে তো গুণে বুঝতে পারছো যে কোথায় হবে। এই যে 0.02 থেকে এটা 1, তারপরে 2, তারপর 2, 3, তারপর 0.24, 0.25, 0.26, এভাবে গুণে যাও। তাহলে এই যে এখানে হবে, এই যে এখানে আমি নিয়ে যেতে পারছি না কারসারটা, সমস্যা হচ্ছে মোবাইলের। যাই হোক, বুঝতে পারছো মনে করো। তারপর হচ্ছে যে এই 0. এটা কথা বলবে 0.034, তো এখানে তো 3 আছে, তাহলে 4 হচ্ছে যে এই যে এইখানটাতে, বুঝতে পেরেছো? গুণে যাওয়া দশমিককে, তাহলে বুঝে যাবে। আশা করি বুঝতে পেরেছো। শেষের দিকে একটা দুটো হয়তো একটু সমস্যা হলো শিক্ষার্থী বন্ধুরা, মোবাইলের কী সমস্যা আমাকে চেক করতে হবে। ভালো থেকো, তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করছি এবং ভালো লাগলে শেয়ার করার অনুরোধ করছি। আল্লাহ হাফিজ।